উপস্থিত আছেন আমার সমকক্ষ এই উপজেলা আহ্বায়ক আটপাড়া থানা এই রবি আল হাসেন সাংবাদিক শাহী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষক কর্মচারীবৃন্দ সকল বহাল করলাম আমার সালাম আসসালামু আলাইকুম। পাঁচখানা পর থেকে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এই কী কীভাবে সাহায্য করা দেবো, একজন সমস্যা বলছে বিচার কীভাবে করা দেবো, বাদগুলি কীভাবে করা দেবো, মানুষের উপকার কীভাবে করা দেবো, এটা আমার নেশা। সাধারণত তাই মনে করুন আমি এই ধরনের চেয়ারম্যান নির্বাচন করছি, আমি বিআরডিপির চেয়ারম্যান ছিলাম। ওই সর্বসময় আমি পদে অবস্থান করি, আমাদের সম্বোধন আছে এখানে থাকি, পড়াশোনা থেকে করছি, 2009 থেকে হারিয়েছি। এই সময় এটাই মানুষের সেবা। আজ পর্যন্ত এলাকাবাসী কোনো ব্যক্তিত্বও তারা করতে পারবে না। আরো বাচ্চাকে উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে কোনো বাচ্চা উপবৃত্তির বাহিরে থাকে আমাকে জানাবেন, আমরা সবাইকে উপবৃত্তির ব্যবস্থা করে দিব। আর যে ধরনের সুবিধা আরেকটা বলি, আমাদের এনডিডি সেরিব্রাল পালসি, তারপর বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম এই ধরনের বাচ্চা যদি থাকে প্রতি বছর আমরা প্রায় 10,000 টাকা করে আমরা তাদেরকে আর্থিক অনুদান দিই। এই আবেদনটা আপনারা প্রতি বছর করবেন। ধন্যবাদ। সামনে বলা ঠিক ভালো নাকি আড়ালি বলতে হয়, আমরা আড়ালেই বলি, তারপরে বলতে হবে যে উনি আসলে সুযোগ্য এবং সুদক্ষ অফিসার। ওনার নেতৃত্বে পূর্বতলাতে আরও উন্নয়ন হবে, আরও কাজ হবে। আর এই বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় যেহেতু আমরা শুরু করেছি, আমরা প্রশাসনের পক্ষ থেকে ওনার সহযোগিতা চাই, সমাজসেবা কর্মকর্তার সহযোগিতা চাই। আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো দিনটা কাটাচ্ছি, কারণ আমার সামনে যারা উপস্থিত যে আমার ওদেরকে প্রতিবন্ধী বলাটা ঠিক হবে না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অথবা সরকার তাদেরকে সুবর্ণ নাগরিক হিসেবে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই অনুষ্ঠানে আমি থাকতে পারছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পাশাপাশি তাদের জন্য কিছু করার যে একটা সুযোগ আমার সৃষ্টি হয়েছে, কারণ এভাবে আমি পূর্বধলায় আসার পর সবার সাথে আমার মেলামেশা করার সুযোগ হয়েছে, কিন্তু দেখা যায় যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু, আজকে আমার কিন্তু সেই মানে ইচ্ছাটা পূরণ হয়েছে যে আপনাদের সুবাদেই হোক বা যে কোনোভাবেই হোক আমি এখানে আসতে পেরেছি। কিছু একটা সেবা অফিসার আছেন, আজকে উপস্থাপক রয়েছেন, প্রেস ক্লাবের তিনজন আমার প্রিয় প্রতিনিধি রয়েছেন, প্রিয় অভিভাবকবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং অভিবাদন। বেশিক্ষণ দীর্ঘায়িত করুন, আসলে বিদ্যুৎ নেই, আপনাদেরও কষ্ট হচ্ছে। তবে আমার পক্ষ থেকে এইটুকু আমি আপনাদের বলছি যে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি নিঃসন্দেহে সাধুবাদ জানাই। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, কারণ আমরা 1 জানুয়ারি দুপুর 12টার মধ্যে ভিডিও আমাদের আগের সাবেক অনুসার বললাম, উনি বলছেন আপনি আয়োজন করেন। ওনার প্রতিনিধি হিসাবে আমাদের এই সমবায় অফিসার আসছিলেন, আমার ওই ক্যাম্পাসে আপনার অনেক বড় করে ভিডিও করে ওই 12টার 5 মিনিটের মধ্যেই যত সময় করে আমি অনলাইনে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে কথা ছিল আমাদের এমপিও দেওয়া দিবে, এমপিও স্বীকৃতি দুইটা একসাথে দিবে কথা ছিল, কিন্তু অদ্যাবধি আমরা পাচ্ছি না। আমরা সারা বাংলাদেশে 1525টা প্রতিষ্ঠান আমরা সকলেই সরকারের কাছে আকুল আবেদন করছি। এর মধ্যে 58টা প্রতিষ্ঠান এমপি হয়েছে, নেত্রকোনা আমাদের এমপি মন্ত্রী মহোদয়ের প্রতিষ্ঠানটা হয়েছে, মুক্তাসা হয়েছে, 58টা প্রতিষ্ঠান হয়েছে। এটি বিশেষভাবে হয়ে গেছে। আমরা আশা করছি আমাদের দিয়ে হয়ে যাবে। আমাদের নেতৃবৃন্দরা অচিরে সরকারের কাছে দাবি করবে। কালকে আগের দিন আমাদের মোহনগঞ্জ থেকে একজন প্রতিবন্ধী প্রধান শিক্ষক পায়ে হেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য উনি হাঁটতেছেন, 7 দিন বা 8 দিন যতদিন লাগে হাঁটিয়া উনি আজকে বালুকা অবস্থান আছে, উনি হাঁটতে হাঁটতে যাবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ওনার মেয়ে সাইমা ওয়াজেদ এই প্রতিবন্ধী স্কুলের প্রধান উদ্যোক্তা, ওনার নাম শুনে কি সারা বাংলাদেশে একদিন এক করতে 1525টা প্রতিষ্ঠান আবেদন করতে পারছে। এটা সরকারের জন্য খুব বেশি, জিনিসটা খুব অল্প। সরকার আমাদের 8-10,000 হাই স্কুল কলেজ, 6,100 এমপি দ্বারা, অনেক প্রাইমারি স্কুল দ্বারা, এই কোনো ব্যাপার না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা বুঝে বলতে পারলে আশা করি আমরা এই সময়ে এই বছরই আমরা এমপিও পাবো। আমাদের শিক্ষকরা তাদের আশা করতে উঠবে। আমি